গাজীপুরের বোটবাজারে ফিলিস্তিনের সমর্থনে সমাবেশ পণ্ড করতে তৃপ্তি রেস্টুরেন্টে হামলা, প্রতিরোধ করল আলেম ওলামারা। মূল হোতা রাধুনী হাবিব পলাতক। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে সানাউল্লাহ সুমনের প্রতিবেদনে। গাজীপুরের বোটবাজারে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত আলেম ওলামাদের প্রতিবাদ সভা পণ্ড ও ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তৃপ্তি রেস্টুরেন্ট নামে একটি হোটেলে হামলা চালিয়েছে রাধুনী রেস্তোরাঁ নামে অন্য একটি হোটেলের মালিক হাবিবুর রহমান ওরফে দালাল হাবিব। অনুসন্ধানে জানা গেছে, আজ 7 এপ্রিল দুপুরে গাজীপুরের বোটবাজার এলাকায় ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সমাবেশের আয়োজন করে স্থানীয় আলেম ওলামারা। সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশটিকে বিতর্কিত করতে এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীকে বিপদে ফেলতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানকার রাধুনী রেস্তোরাঁ নামের একটি রেস্তোরাঁর মালিক হাবিবুর রহমান কিছু ভাড়াটে গুন্ডা দিয়ে আচমকা তৃপ্তি রেস্টুরেন্টে ইসরায়েলি এজেন্ট আছে এমন গুজব ছড়িয়ে হামলা চালায় এবং রেস্টুরেন্টটি ভাঙচুর ও অসহায় কর্মচারীদের বেধড়ক মারপিট করে। হামলাকারীরা আরও ব্যাপক ভাঙচুরের উদ্দেশ্যে তৃপ্তি রেস্টুরেন্টের ভবনের ভেতরে ঢোকার চেষ্টা চালালে এ সময় সমাবেশের আয়োজক আলেম ওলামারা দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করেন। এই ঘটনার পর থেকে হামলার মাস্টারমাইন্ড রাধুনী রেস্তোরাঁর মালিক হাবিবুর রহমান পলাতক আছেন বলে জানা গেছে। এ ঘটনায় গাছা থানায় হাবিবকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।